পয়লা ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা। পয়লা ফেব্রুয়ারি 5:52 লাগছে মাঘী পূর্ণিমা। 2রা ফেব্রুয়ারি 3:30 দিকে ভোরে ছাড়ছে মাঘী পূর্ণিমা। যেহেতু পয়লা ফেব্রুয়ারি সূর্যোদয় 6:10 6:11 মধ্যে আছে, তাই ওই দিনটাই পয়লা ফেব্রুয়ারিটাই মাঘী পূর্ণিমা করতে হয়। মাঘ মাস খুব পবিত্র মাস। এই মাসে আপনারা সবাই দান ধ্যান করবেন। সনাতন হিন্দু ধর্মের মানুষদের কাছে 3টি মাস কিন্তু খুব শ্রেষ্ঠ। একটি হলো লীলা শুরু হয়ে গেছে, বিষয় রাধারানীর সূর্য পূজা, লীলা প্রারম্ভ। এই কথাগুলো আমি বলছি, আপনারা প্রাণ ভরে শুনুন। মাঘ মাসকে বলা হয় মোক্ষ লাভের মাস, মাধব মাস। দামোদর মাস বলে কার্তিককে, মাঘ মাসকে বলে মাধব মাস, মোক্ষ লাভের মাস। সনাতনী হিন্দুদের এই 3টে মাস সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্তিক মাস, একটা হলো এই মাঘ মাস, আর একটা হলো বৈশাখ মাস। মাঘ মাসে করণীয় কি, কথাটা শেষ করে আমি লীলা শুরু করছি। মাঘ মাসের করণীয় কি? মাঘ মাসের করণীয় হলো স্নান আর দান। মাঘ মাসে মনে রাখবেন, স্নান আর দান। আচ্ছা, মাঘ মাসে স্নান করব কেন আর দান করব কেন? কেন করব, কেন যদি প্রশ্ন জাগে তাহলেই তত্ত্ব জানা হবে, তথ্য জানা হবে। কি বলে? মাঘে নিমজ্জিত সুরাহা, দেবতারাও মাঘ মাসে স্নান করতে মর্তধামে নদীতে আসে। নিতাই গৌর হরি বল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা, কাবেরী, এই জলগুলোতে, এই নদীগুলোতে বিষ্ণু বিরাজ করে। তাই অবগাহন করার জন্য স্বয়ং দেবতারাও আসে মর্তধামে মাঘ মাসে স্নান করার তরে। বুঝতে পারছেন স্নানের মহিমা? কেন বললাম মাঘ মাসের ধর্ম হচ্ছে স্নান? বেশ, স্নান হলো মাঘ মাসের ধর্ম। এতে কি হয়? বিজ্ঞান বলছে স্নায়ুতন্ত্র সুন্দর হয়। আমাদের স্নায়ুতন্ত্র সুন্দর হয়। কেন? এই যে ঠান্ডার পরে এই যে সময়টা, বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে সবাই স্নান করবেন। মাঘ মাসে প্রতিদিন পারেন না স্নান করতে, মাঘী পূর্ণিমার দিনে স্নান করবেন। মনে থাকবে, স্নান কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে যদি পারেন। পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা 1.5 ঘন্টা আগে, 4টে থেকে 5:30টার মধ্যে স্নান সেরে ফেলবেন। এই সময়টা খুব উত্তম। যদি না পারেন দুপুর 12টার পর স্নান করেন না, যেন সময় থাকতে করেন। জয় রাধে। যদি নদীতে যেতে না পারেন, গঙ্গা জল মিশিয়ে স্নানের জলে তিল জল মিশিয়ে স্নান করবেন নিজের ঘরে, তবু স্নান করবেন। সবাইকে আমি বললাম সময় স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন, সারা মাস না পারলেও। এটাই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। আচ্ছা, পূর্ণিমাতে কি হয়? চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়, চাঁদ বলবান হয়। আরো একটা তত্ত্ব হলো, এই যে পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা হবে, মাঘ মাসের শ্রেষ্ঠ দিন মাঘী পূর্ণিমার দিন। শুধু মাঘী পূর্ণিমা নয়, একবার তিথিটা চিন্তা করুন। ভৈমী একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা। এই সময়টা ভালো করে সংযমী হয়ে ব্রত উপবাস পালন করুন, আপনাদের জয় জয় হবে। নিতাই গৌর হরি হরি বল। ভৈমী একাদশী মানে জয়া একাদশী, হরিবাসর করবেন। আবার ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর জন্মদিন, নিত্যানন্দের জয়গান কীর্তন জপ বেশি বেশি করবেন। আর পূর্ণিমাতে কি করবেন? লক্ষ্মী পূজা করবেন, কালী পূজা করবেন। কেন করবেন? হরি বল। কেন করবেন? সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, আবার সমুদ্র মন্থনে চাঁদ উঠেছিল, জানেন তো? তাই লক্ষ্মী আর চাঁদকে ভাই বোন ভাবা হয়। বুঝতে পেরেছেন? চাঁদ হলো মন, সূর্য হলো আত্মা। এই দুটির সুন্দর না হলে ভজনে স্থিরতা আসে না। তাই বলি সবাইকে, সূর্যরা থাকে মকর রাশিতে মাঘী পূর্ণিমার দিন, চাঁদ থাকে কর্কট রাশিতে। মনে থাকবে, মকর রাশি পৃথিবী তত্ত্ব, আর কর্কট রাশি জল তত্ত্ব। এই জন্য জলে অবগাহন করলে আধ্যাত্মিক স্নান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মনে রাখবেন। আচ্ছা, স্নান বললাম আর দান বললাম। দান, দান মানে কি? দান মানে কি? হ্যাঁ, কি দান করতে পারেন? তিল দান, তিল, তিলের নাড়ু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। এতে অনেক লাভ পাবেন। এগুলো হচ্ছে দান, অবশ্যই করবেন।
একাদশী করলে দ্বাদশীর দিনেও দান করতে হয়, আর পূর্ণিমার উপবাস করলেও দান করতে হয়। যত দান করবেন তত কল্যাণ হবে, এটা সবাই মনে রাখবেন। দানেই হয় পরিপূর্ণতা। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, পূর্ণিমার দিনে কালী পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন, যার যার ইচ্ছা পূজা করার করতে পারেন। কেন করবেন? লক্ষ্মী পূজা করেন কেন? অনেকে তো সিদ্ধিনারায়ণের মানে সত্যনারায়ণের ব্রত করেন, সিন্নি প্রসাদ পাবেন। লক্ষ্মী পূজা করতে হবে কেন? পূর্ণিমার দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। চাঁদের বোন বললাম আমি লক্ষ্মী, এই জন্য মা লক্ষ্মীর পূজা। শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণের যদি পূজা করতে পারেন সংসারে সমৃদ্ধি আসবে। লক্ষ্মী যখন চাঁদের বলে বলিবান হয়ে যায়, ভাই বোনের মিলিত কৃপায় সুখ সমৃদ্ধিতে গৃহ ভরে যায়। তাই করবেন। শুধু তাই নয়, কালী পূজা করবেন কেন? মনে রাখবেন এই কথাটা। কার্তিকা নগরে ধনেশ্বর ব্রাহ্মণ ছিল, তার ছেলে দেবীদাসী। তা সেই ধনেশ্বর ব্রাহ্মণের কোনো যখন সন্তান ছিল না, ধনেশ্বর ব্রাহ্মণ ভিক্ষা করতে গেলেও কখনো ভিক্ষা পেত না। লোকে বলতো, এই বন্ধা, বন্ধা পুরুষ আর বন্ধা নারী, তোদেরকে ভিক্ষা দেব না, যা। ধনেশ্বর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এক সাধুর কাছে যায়। সাধু বলে, পূর্ণিমার দিনে, মাঘী পূর্ণিমার দিনে কালী পূজা করো, কালী মাকে 16 দিন ধরে প্রদীপ জ্বালিয়ে ডাকো। 16 দিন প্রদীপ জ্বালানোর ফলে হরিবল সন্তান লাভ করে। দেবীদাসী সন্তানের নাম হয়, কিন্তু সেই সন্তান 16 বছরে মারা যাবে, ইহা লেখা ছিল তার কপালে। তাই প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে 16 বছর পর্যন্ত তার পিতা মা কালীকে ডেকেছিল। এই ব্রহ্মময়ী তলায় দাঁড়িয়ে, মা কালীর সামনে দাঁড়িয়ে কালীর মহিমা যদি একটু না বলি কখনো কি চলে? প্রেম সে বলুন, জগৎজননী মা কি, মা ব্রহ্মময়ী কি। আমি কেন বলছি আপনাদেরকে তার তথ্যটা বলে দিলাম। 16 বছর ধরে প্রতিদিন প্রদীপ জ্বালিয়েছিল। তাই মাঘী পূর্ণিমার দিন, আপনারা 16 বছর তো পারবেন না প্রদীপ জ্বালাতে, মাঘী পূর্ণিমার দিনে অসত্য গাছের গোড়াতে দুধ জল দান করবেন, আর প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপ জ্বালানো হচ্ছে মাঘী পূর্ণিমার দিন একটা কর্তব্য। কারণ কি? এই মাঘী পূর্ণিমার দিনে 16 বছর বয়সে তার ছেলেকে যখন জম নিতে এলো, তখনও প্রদীপ জ্বালিয়ে মা কালীকে স্মরণ করলো ব্রাহ্মণ, আর মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলো ব্রাহ্মণ। তাই জমেরও সাধ্য হলো না তার সন্তানকে নিয়ে যাবার। সেই থেকে জগতে মাঘী পূর্ণিমার দিনে প্রদীপ দান কালী মন্দিরে আর লক্ষ্মী নারায়ণের পূজা গৃহ চরাচরে, মানে এই সংসার চরাচরে জগতে প্রচারিত হলো। একর দিয়েছে তার মন্দির মার্জনে, হাত দুটো পেয়েছি সেবা করার জন্য। যদি হাত না দিত, কেঁদে কেঁদে বলতাম আমি, সখী যে তুমি চরণ দিয়েছো, চরণ দিয়ে তো আর সেবা করা যায় না, পূজা করা যায় না। হাত দাওনি তাই আমি সেবা করতে পারি। যদি আমার নয়ন না দিত, আমি বলতাম তুমি দাওনি চোখ, তাই তোমার বদন দর্শন করতে পারলাম না। যদি কান না দিত, বলতাম অভিমান করে তোমার নাম শোনা হলো না। যদি বদন না দিত, আমি বলতাম একটা পশু যেমন নাম করতে পারে না, বলতে পারে না, তুমি আমাকেও পশুর মতো পাঠালে, আমাকে হরি বলার বদন দিলেন, কৃষ্ণ বলার বদন দিলেন। যদি চরণ না দিত, আমি বলতাম চরণ দাওনি বলে যে পথে তুমি যাও, যে পথে তুমি যাও সেই পথে ধুলাতে আমি গড়াগড়ি দিতে পারলাম, তোমার মন্দিরে যেতে পারলাম না, তোমার তীর্থে যেতে পারলাম না। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে। অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ ভাবে মনে মনে। আমি যে কথাটা বললাম, এই কথাটা লিখেছেন আমার দাদুগুরু, আমার পিতা কীর্তনীয় সন্তোষ মুখার্জি, তার যিনি গুরুদেব, কাশী নিবাসী। এই কীর্তনের টোলের পণ্ডিত ছিলেন, সংস্কৃতের পণ্ডিত, পদকর্তাও ছিলেন আমার পিতার গুরুদেব
স্বর্গীয় অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি মানলীলার অনেক পদ লিখেছেন। দ্বিজ অরবিন্দ ভনে যাও বলি হারি, রাধা কুঞ্জে চলিলেন রসিক মুরারি। তা তিনি বলেছেন, এই দেহ পেয়েছো যার কৃপায়, তার সেবা যদি না হয় এই দেহ পাওয়া তোমার বিফল হয়ে যায়। রাধারানী কাঁদছে, সখী আমি এমন ঘরে বসে আছি যে ঘরে আমার কৃষ্ণ ভজন হয় না। এই জগতে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আমায় পাঠাতে পারলো না যেখানে আমি নির্দ্বিধায় কৃষ্ণ নাম। আমার ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, হলো না রে, ভাগ্যে হলো না রে, বধুর বদন দর্শন হলো না রে, আমার বধুর বদন বলি ও ললিতায় বিশাখা, আমার বধুর বদন ললিতায় অভিশাখা, আমার বধুর বদন ললিতায় অভিশাখা, আমার বধুর বদন ললিতায় অভিশাখা, আমার বধুর বদন হলো না রে, আমি না হেরিলাম সোচা দুবয়া। কোন পথে গেল শ্যামনাই, যে মোর কেড়েছে প্রাণ, প্রাণ করে উচ্চাটন, চাঁদ মুখ দেখিলেই জোড়া। নন্দরানী নন্দ ঘোষ, তারে কি বা দিব দোষ, ওই গোকুলের গোধন হইল কাল, ওই গোকুলের গোধন হইল কাল। ওই হরি হরি গোধন হইল না, গোকুলে গোধন হইল না, আমার সমান প্রাণধন, আমার সব প্রাণ ধন, ওই ব্রজবাসীর জীবন গোঠে গেল নাটুয়া গোপাল। সখী গোঠে গেল নাটুয়া গোপাল, ওরে সখী গোঠে গেল নাটুয়া গোপাল, গোঠে গেল নাটুয়া গোপাল। চলো যাই সেই পথে পসরা লইয়া মাথে, যেখানেতে আছে বিনোদিয়া। যদুনাথ দাস কয়, বিলম্ব নাহিক সয়, তুরিতে গমন করো তাই। রাধারানী যখন সখী সমাজে বসে কাঁদছেন যে দুপুরবেলা আগুন লেগেছে আমার হৃদয় মন্দিরে, দুপুরবেলা মানে যৌবন, কৃষ্ণ সেবার যৌবন পেয়েছি, কৃষ্ণ সেবা দিতে পারছি না, এটাই আমার কষ্ট। রাধারানী যখন কাঁদছে, রাধারানীর কাছে এলো রাধারানীরই এক মরম সখী, মঞ্জুরি সখীর প্রধান, মানে রাধারানীর সেবা করার জন্য 8 জন অষ্টসখী, আর ওই 8 জনের আবার প্রত্যেকের 8টা করে সখী, 8 8 64, যারা অষ্টসখী সেবা করত তাদের বলে মঞ্জুরি সখী। তাদের মধ্যে প্রধান, দেখুন অষ্টকালীন কীর্তনের মাধুর্য এটাই, সকালবেলায় রসদগার যখন শোনেন তখন শোনেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা হলো স্বতন্ত্রী সখী। তারপরে এই যে সূর্য পূজা শুনছেন, এখানে শুনবেন বীরা, বৃন্দা, তুলসী, মঞ্জুরি সখী। আবার যখন রূপের কথা শুনবেন, রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণ রূপের কথা বলবে, আক্ষেপ করবে, সেখানে আছে ললিতা, বিশাখা আদি সখী। এটাই তো মাহাত্ম্য, কত রকমের সখীদের কথা আমরা জানতে পারি। হরি বল। রাধারানীর দুঃখ দেখে একজন এসেছে রাধারানীর কাছে, গবাক্ষ দ্বার দিয়ে দেখতে পেয়েছে রাধারানী তাকে, আর ডেকেছে, তুলসী, ও তুলসী, আমার কাছে আইছো কি? আয়ারে কি বা, দুটো কি তাল, বড় দুটো কি, রাধি রাধিকা
রূ রূপসী রাধিকা রূপসী লো ও আয়া লইয়া তুলসী কহয়ে মধুর কথা আহারে নিতাই হরি হরি বল হরি হরি বল আরে কিবা রাধি বলে চাতু লসি জেনে আই রে সখী বলে যাতু লো আমার গোবিন্দের খবর এনে দিতে তুই পারবি যা যা তুলসী আমার কৃষ্ণ কেমন আছে আমায় এনে বল আই রে আমার বধূ গোঠে কেমন আছে ওরে যাতু বাবা সি জেনে আই রে নইলে আমার পরাণ কাঁদবে কেন আমার বধূ বুঝি ভালো নয় রে আমার নইলে পরাণ কাঁদবে কেন? আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ আমার কাঁদবে কেন সখী আমার বধূ বুঝি মুখে ভালোবাসি বললে কি ভালোবাসা হয় নাই অনুভব রে। বলে দেবে ভালোবাসা আছে না নাই নইলে কৃষ্ণ বলতেই চোখে জল আসে কাঁদবে আমার রাধা রানীর নিতাই গৌর হরি হরি বল তুলসী জেনে আই রে। আমার বধূ ওঠে কেমন আছে ওরে যা তুলসী জেনে আই রে। বধূ সুখে আছে না দুঃখে আছে যা তুলসী জেনে আই রে। ওরে নইলে পরাণ কাঁদবে কেন? ওরে যা তুলসী জেনে আই
ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে আমার নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে হরি বল রে নইলে পরাণে কাঁদবে কেন ওরে যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে টাটা ধিনি ধিনি টাটা ধিনি টাটা ধিনি যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী গৌর হরি জেনে আয় বল রে হরি বল কাঁদবে কেন ওরে তুলসী জেনে আয় রে নইলে পরাণ কাঁদবে কেন আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কাঁদবে কেন বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কাঁদবে কেন ওরে যা তুলসী জেনে আয় রে নইলে পরাণ কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে নইলে পরাণ কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে নইলে পরাণ কাঁদবে কেন ওরে যা তুলসী জেনে আয় রে আয়ার কি বা রাধিকা কিবা রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা আরে কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা ও তুই কাননে বমন তুলসী রে তুই আমার কাছে আয় তুলসী রে কাননে গমন তুলসী রে পরহ এখনো কারণে গমন তুলসী রে করো এখনো আমার নাগর শেখর যথা গো নাগর শেখর যথা আমার নাগর শেখর যথা যথা নাগর শেখর যথা শোন তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা সখিয়ে যে আমার ভজনের কথা শোন তুলসী
এ যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানি এ যে আমার নিতাই গৌর হরি জানি আর আমি জানি এ যে আমার ভজনের কথা জানি আর আমি জানি যা তুলসী জেনে আয় রে কাননে গমন করহ এখনো নাগর শেখর যেথা নাগর শেখর যেথা শ্রীখোলটা একটু বাড়িয়ে দেন। তুলসী এসেছে কাছে, বীরা বৃন্দার তুলসী আজকের লীলার সহায়কারিণী সখী। তুলসীর হাত ধরে বলছে, তুলসী যদি এই জড়জগতে, এই পার্থিব জগতে কারোর বাড়িতে আগুন লাগে, সেই আগুন জল দ্বারা নেভানো যায়, কিন্তু হৃদয় বাড়িতে যদি কারোর আগুন লাগে সেই আগুন তো আর জল দ্বারাতে নেভানো যায় না রে। আমি কৃষ্ণ সংবাদ বিনা এই আগুন নেভাতে পারবো না। তুই যা আমার গোবিন্দের সংবাদটা আমায় এনে দে। এই দুপুর বেলায় সূর্যের তাপে তপ্ত বালি আমার বধূর চরণ তলে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। নবতৃণাঙ্কুর প্রস্তর খণ্ড আমার বধূর কোমল চরণে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। দেখবেন একটা কোলের ছেলেকে রেখে কিন্তু তার মা মরেও শান্তি পায় না, পায় কি? বুক থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, যারা সামনে বসে আছেন তাদের সব থেকে বড় দায়িত্ব, কারণ আপনাদের বদনের ভাবই কিন্তু আমাকে হরিকথা বলাবে। হরিকথার বলার সম্বল হলো ভক্ত চরণ ধুলা আর ভক্তের বদন। আপনারা যদি চঞ্চল হয়ে যান, আমরাও চঞ্চল হয়ে যাব। ওই জন্য কীর্তন সব জায়গায় সমান হয় না। কীর্তন একা কীর্তনিয়া গাইবে না, একজন গাইবে সুরে তালে আর বাকি সবাই তাকে গাওয়াবে অনুরাগে, হরিবল। আর সামনে এদিক ওদিক করলে ব্যাস সর্বনাশ হয়ে যাবে। তাই সামনে যারা বসবেন, এখানে নয়, যে কোনো হরিবাসরে গুরু দায়িত্ব নিয়ে বসবেন, যে এসেছি আমার রাধা গোবিন্দের মিলন করিয়ে তবে যাব, এটা দায়িত্ব। আমরা যদি 4 ঘন্টা 5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা কেন পারবেন না মা? নিশ্চয়ই পারবেন। ধৈর্যতেই মাধুর্য। যখন প্রাণ বেরিয়ে যায়, দেখবেন কোলের ছেলেকে রেখে মায়ের যখন মৃত্যু হয়, ওই প্রাণটা বের হবার সময় মায়ের চোখ থেকে জল পড়ে, আর গোবিন্দকে আক্ষেপ করে একটা কথাই বলে যে, হে গোবিন্দ, এ সংসারে এসেছি মর্তধামে মরতেই আসা, আমি চলে তো যাবই, আর কটা দিন পরে তুমি যদি আমায় নিতে, তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি মরে গেলে আমার খোকাকে দেখবে, আমি চলে গেলে কে সেবা দেবে? এটা 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 বাৎসল্য রস। কিন্তু রাধারানীর মধ্যে সব রস পরিপূর্ণ। বলছে দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যের থেকে শান্তির থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য রসের থেকে মধুর রস শ্রেষ্ঠ, মধুর রসের সখ্য রসের থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, বাৎসল্য রস থেকে মধুর রস শ্রেষ্ঠ। বুঝুন, যে রসাশ্রিতার আমার রাধারানী, যেটা শ্রেষ্ঠ রস।
একটা বাৎসল্য ময়ূর যদি এত দুঃখ হতে পারে, তাহলে মধুর রসাশ্রিতা রাধারানীর কত দুঃখ হতে পারে। রাধারানী কাঁদছে, আমার গোবিন্দ গোঠে আছে, না জানি আমার গোবিন্দের কত কষ্ট হচ্ছে। আমি যদি গোঠে যেতাম, আমি গোবিন্দের সেবা করি। সখী রে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখীর কৃষ্ণ সেবা কেবা জানে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখীর কৃষ্ণ সেবা কেবা জানে। জানে যে ভাসে নয়ন জলে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখীরে জানে যে সখীরে সে তো কেবল নয়ন জলে ভাসে, কৃষ্ণ সেবা কেবা জানে। তুলসীর আমার মনে হয়, আমার মনে হয় কাননে গিয়ে আমার বধূ বুঝি ভালো নাই, ভালো না। এই তপ্ত বালি নবতৃণাঙ্কুর বধূর চরণে বড় ব্যথা। আমার পরাণ কাঁদছে, কেন জানিস? আমার মন বলছে আমার বধূ বুঝি ভালো নাই রে, আমার বধূ বুঝি ভালো নাই রে, নইলে পরাণ আমার কাঁদবে কেন, বধূ বুঝি ভালো নাই রে, নইলে পরাণ আমার কাঁদিবে কেন, বধূ বুঝি ভালো নাই রে। আমি যদি পারতাম যে পথে আমার বধূ যায়, সেই তপ্ত বালির উপর আমার নয়ন জল দিয়ে আমি সেই পথ শীতল করতাম। চোখের জল মুছিয়ে দিয়েছে তুলসী। রাধে কাঁদিস না ধনী, আমি এনে মেলাবো, বলি অমন করে কাঁদিস না ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী, আমি মিলাইব অনিল মনি, অমন করে কাঁদিস না ধনী, আমি মিলাইব তোর নীলমণি। বলি ধরে ধরে বসো ধনী, মিলাইব নীলমণি, ধৈর্য ধরে বস্ক ধনী, আমি মিলাইব নীলমণি, ধৈর্য ধরে বস্ক ধনী, আমি মিলাইব নীলমণি। ধৈর্য ধরে বস্ক ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী। এই মেয়ে মা গো, দেখো কাণ্ড, ছি 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 ছি, এই, তুই কাঁদবি কি রে? এক ফোঁটা চোখের জলে আমরা কৃষ্ণ গড়তে পারি, কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। এই চোখের জল মোছ। হ্যাঁ, কাঁদবি কেন? হ্যাঁ, কাঁদিস না। হ্যাঁ, চোখের জল মোছ। আমি তোর কৃষ্ণের খবর এনে দেবো। হ্যাঁ, তাই উল্লসী তুল্লসী মনেতে হরসী। তুলসী তুলসী মনেতে হরসী। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই ওইখানে দাঁড়া, এইদিকে এইদিকে, ওইখানেই দাঁড়া। কেন বলছে? সময় বুঝে যাবি, সময় বুঝে কাজ করতে হয়। কি সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার কালে শত ধিক ধিক ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাধাই গোল। কি বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিবা আসে, আর বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তর আসে। জমের ভরে হরি নামে লাভ নাই,
যৌবনকালে রসে মেতে দিন কাটাই, হরিভজন হলো না ভাই। তাই ভালো সব থেকে সময় হলো বাল্যকাল। সকালবেলা থেকেই শুরু করো হরিভজন। নিতাই গৌর হরিবোল। দূরের পথ যেতে গেলে সকাল করে বের হতে হয়। এই ভজনের পথ তো অনেক সুদৃঢ়, অনেক কঠিন। তাই যত তাড়াতাড়ি যে ভজন পথে যায় তত তাড়াতাড়ি তার মঙ্গল হয়। হরিবল হরিবল। রাধে রাধে রাধে। আর আমরা কি করি? সময় কাটাই। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the young age, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সব কিছুর জন্য সময় থাকে, সব কিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সময় ছিল না। এটাই আমাদের আচরণ। হরিবল হরিবল হরিবল। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরিবল। ওরে দিন থাকিতে এ দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ধ্বনি হরিধ্বনি হরি। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে দিলে থাকে না মিল জল সকালে। তুমি জানো কি মন খালে দিলে জল শুকালে মিল থাকে না খালে। কি হবে আর তাতে বাধাল দিলে শুকনো মোহনা। সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরিব। সময় গেলে সাধন হবে না। দেখো অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। ওরে ফকির লালন বলে যাবার বেলায় দ্বন্দ্ব রবে না। সময় গেলে সাধন হবে না। ও পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই ভালো কাজ তাড়াতাড়ি করা উচিত। যাবৎ দেহে স্থিতা প্রাণা, যাবৎ জিহ্বা বসে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরের নাম হইব কেবল। আজ প্রাণ আছে, কাল থাকবে না। আজ জিভে হরি কথা বলতে পারবো, কালকে বলতে পারবো না। দাঁত পড়ে গেলে হরিবল হয় না, কি হয় বলুন তো? জয় রাধে। যে পার করতে পারে, only he can carry me across the ocean of death and birth, সে পার করতে পারে, তাকে স্মরণ করা উচিত। হরিবল হরিবল। যে সম্পর্ক ছেড়ে চলে যাব,
সেই সম্পর্কে মেতে যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তাকে ভুললে এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু না। হরি বল, হরি বল। সময় বুঝে যাবি, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর তুলসী রে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো সেই চতুর নিকটে কহবি কপটি রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। কি মা আছে কাজ, দেরি না করে সকাল সকাল সাজ। হ্যাঁ, আমার কথা বলবি না, আগে আগে দেখবি আমার শ্যামসুন্দর আমার কথা মনে রেখে আমার কথা কিছু বলে কিনা। হ্যাঁ, জানো আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারীর লজ্জা যেন বজায় থাকে। আগে কথা বলিস না রে। হরি বল। মেয়েরা লজ্জাশীল হয়তো, লজ্জা হলো নারীর ভূষণ, চরিত্র হলো পুরুষের ভূষণ। কি মনে থাকবে? নারী লজ্জা জলাঞ্জলি দিতে পারে না, পুরুষ চরিত্র জলাঞ্জলি দিতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। যে পেটের খিদের জ্বালায় নিজের ওড়নাটা সরায় তাকে আমরা বলি পতিতা। হরি বল। আর যে অনেক কিছু পাবার আশায় অভিনয় পথে এসে নিজের ওড়না সরায় তাকে আমরা বলি স্টার, নক্ষত্র। এটা উচিত নয়। নিতাই গৌর হরি বল। সম্মান করতে হলে দুজনকেই করুন, সমাজে সবার প্রয়োজন আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লজ্জা হলো নারীর ভূষণ। আগে গিয়ে কথা বলে দিবি না, আগে দেখবি আমার গোবিন্দ আমাকে নিয়ে কি বলে। বলে বেশ হলো, এবার যাই। বলে শোন, এই তাম্বুল সাজিয়েছি আমি গোবিন্দ সেবায় দিবি। কর্পূর মিশানো তাম্বুল। কর্পূর খেলে কি হয়? এখনকার দিলে কোল্ড ড্রিঙ্কস খায় সবাই গরমকালে একটু জ্বালা জোড়াবার জন্য। আগে ছিল কর্পূর মেশানো তাম্বুল, প্রাণ শীতল হতো। তাম্বুল কর্পূর দিয়েছে আর ফুলের মালা হাতে তুলে দিয়েছে। যা তাম্বুল কর্পূর সেবায় দিবি আর ফুলের মালাটা গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে আমার জন্য আনবি। এই মালার মধ্যে যদি গোবিন্দের পরশ থাকে, ওই পরশ পেয়ে আমি আমার প্রাণ জুড়াবো। এই তো হলো প্রেম, এই হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। ওরা কৃষ্ণ সুখে সুখী, ওরা কৃষ্ণ দুঃখে দুঃখী, ওরা ভালোবাসতে জানে। ভাগবতে বলা হলো আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। শ্যামনগর যে ঠাই আছে বসে, মিলিল তুলসী তথায় গিয়ে। আনন্দের আর সীমা, আনন্দের আর
কৃষ্ণের সঙ্গে কথা না বলে কৃষ্ণকে দেখতে পেয়ে প্রথমে খুঁজেছে এদিক ওদিক, শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব জায়গায় খুঁজেছে, আর খুঁজে না পেয়ে যখন কাঁদছিল তখন গোবিন্দ কৃপা করেছে, ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝে সরসী কূলে কৃষ্ণ বসে আছে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে কাছে গেছে কিন্তু মুখে কথা বলছে না, নারী তো মানে একটু ভাব করছে পাশে গিয়ে একটু ঢং আর কি। কৃষ্ণ দেখেছে, ও তুলসী আমার কাছে এসেছো বুঝি, বলো কেন শুভাগম, কেন শুভাগম, এই বনে কি বা প্রয়োজন, কেন শুভাগম, এই বনে কি বা প্রয়োজন, বলো অসময়ে কেন সর, কি বা প্রয়োজন, অসময়ে কেন সর, কি বা প্রয়োজন, অসময়ে কেন ছড়, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছড়, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছড়। কেন শুভাগম। কিছু মনে করবেন না মা, কিছু মেয়ে এত মুখরা হয় না, সবার নয়, কিছু মেয়ে আছে এত মুখরা হয়, কেউ আবার হাত দেখাবেন না, ইশারা করবেন না, আমি সব বুঝি। এত মুখরা হয় বাবা, ওকে যদি কেউ একটা শোনায় ও 10টা বলে দেবে। হরি বল হরি বল। না আপনারা বাবারে মুখরা নন মা আমার, বাবা শ্রী রামচন্দ্র। সংসারে এখন জ্বালা হচ্ছে শাশুড়ি আর বৌমার কলহ নাকি, কোন সংসারে নাই আমি তাই ভাবি, যে সংসারে নাই আহা সেই সংসার যেন স্বর্গ। আর এই শাশুড়ি বৌমার ঝামেলায় পুরুষের জীবন জ্বলে গেল, কোন পথে যায় সে আর খুঁজে না পায়। জয় রাধে জয় রাধে। আপনাদেরকে বলি শুনুন, শাশুড়ি বৌমাকে স্নেহ করবে আর বৌমা শাশুড়িকে সম্মান করবে, প্রণাম করবে, একটু করে স্বার্থ ত্যাগ করবেন, সংসার আনন্দেরই হবে মা। ও বৌমারা হাসছে দেখুন, শাশুড়িদের নাম করছি তো। শাশুড়ি যেমন বৌমা তেমন, মনে পড়ে গেল শুনুন বলি। এক শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, শুধু গালি দেয়, মানে এই যেমন রাধারানী শাশুড়ি আর কি, নিজের মেয়ে মেয়ে কিন্তু বৌমা মেয়ে নয়, এই ভাব। হ্যাঁ মানে ছেলেকে আর কি কেড়ে নিচ্ছে এরকম ভাব কিছু মায়ের থাকে, সব মা নয় কিছু কিছু। বৌমাকে সবসময় গালি দেয়, আজকে যখন গালি দিতে গেছে ভগবানের বিচার দেখুন, তার মুখটা হাঁ হয়ে গেছে, আর বন্ধ হয় না। বৌমাকে বলতে গেছে, কোন বাড়ির মেয়ে তুমি, কিচ্ছু শিখে আসো নয়, মুখ কি তোমার পোড়া। মুখটা আ হয়ে গেছে, পোড়া। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু বলে কি ব্যাপার কি হলো, বৌমাটি ভালো বুঝলেন, বৌমা বলছে আসলে বড় মিষ্টি খেতে গিয়ে মুখটা হাঁ হয়ে গেছে। এটা কি আর বলা যায় যে গালি দিতে গিয়ে মুখ হাঁ হয়েছে। ছানার বড়া। হ্যাঁ হয়ে গেছে। ডাক্তারবাবু যখনই শুনেছে পাড়ার লোকের কাছে যে বৌমাকে গালি দিতে গিয়ে মুখটা হা হয়েছে, ডাক্তারবাবু বলছে আরো 10টা পেশেন্ট ছাড়ি তারপর দেখবো, তুমি ভোগ করো। কিছুক্ষণ মুখটা হা হয়ে থাকাতে প্রাণ যায় যায় অবস্থা। ডাক্তারবাবু গিয়ে বলছে কি ব্যাপার, ঠিক করে দেবো? আর বৌমাকে গালি দেবে? তাহলে ভালো করে দি। ডাক্তারবাবুর কায়দা জানা আছে, এমনি 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 করে ভালো করে দিয়েছে। লক জ, জ মানে চোয়াল, চোয়ালটা লক হয়ে যায়, ভালো করে দিয়েছে। আর প্রাণ পেয়ে সেই শাশুড়ি কি বললো জানেন, মুখী, মানে পোড়া বলা হয়েছিল, মুখী বলা হয় না। আগে বৌমাকে গাল দিয়ে তবে শান্তি। কিছু বৌমা এরকম, মানে শাশুড়ি এরকম আছে, আবার বৌমা এমন আছে শাশুড়ি পার পাবে না। শাশুড়ি গালি দেয় বলে শাশুড়ি খারাপ, কিন্তু বৌমা এখনকার দিনে সাংঘাতিক শয়তান। সবাই নয় গো, দু একজন।
বাইরে সবাই শুনছে, ঘরে চিৎকার, শাশুড়ির গলা আসছে, খুব চিৎকার করছে। সবাই ভাবছে শাশুড়ি বদ, শাশুড়ি খারাপ, এই বুড়ি মরলেই ভালো হয়, চিৎকার করে শুধু। কিন্তু শাশুড়ি কেন চিৎকার করে এটা তো আর জানে না। বৌমা চিৎকার করে না, লোকের কাছে খারাপ হবে না। শুধু শাশুড়ি যখন কথা বলে, শাশুড়ির মুখের দিকে মুড়ো ঝাঁটাটা দেখায় তোমার মুখে। আর ঝাঁটা যদি বৌমা দেখায়, শাশুড়ির গা জ্বলে যাবে না? হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। ঘরের কথা পরকে বলে লাভ নাই, একটু স্বার্থ ত্যাগ করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবার সংসার যেন আনন্দের সুখের হয়। নিতাই গৌর হরি হরি বল। সংসার যদি আনন্দের না হয় কি হবে? কি হবে? টাকা পয়সা নিয়ে শান্তিতে যেটুকু আছে তার মাঝে আনন্দ খুঁজে নিন। এই জীবন বড় দুর্লভ, এই সময় বড় দুর্লভ। সবার জীবন মঙ্গলময় হোক। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে যে কি ব্যাপার, আমার কাছে কেন এসেছো? আর 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 তুলসীর একবারে রেগে একবারে চোখগুলো লাল হয়ে গেছে। তুমি জানো না আমি কেন এসেছি? বাবা, দরকারটা আমার না তোমার? হাটে হাড়ি ভাঙবো? কৃষ্ণ বলে ওরে সর্বনাশ, এর সঙ্গে রসিকতা করা যাবে না, বিপদ করে দেবে, হাটে হাড়ি ভেঙে দেবে। তুলসীর কাছে গিয়ে বলছে, তুমি রাগ করছো কেন? তোমার সঙ্গে মজা করছি, বলো না সে কি আসবে? আমি যে তার আশায় বসে আছি। বলে হ্যাঁ, সে যাবে, সে আসবে তোমার কাছে, ছলনা করে আসবে, তুমি অপেক্ষা করো। হরি বল। এই নাও তাম্বুল, এই নাও কর্পূর, সেবা দিল, আর ফুলের মালাটা গলায় পরিয়ে প্রসাদী করে সময় বুঝিয়া শেখর হাসিয়া হাসিয়া সুমধুর করিব, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, আসিবে এখনি, থাকো সরসী কুলে, থাকো সারথি কুলে। তাম্বুল কর্পূর সেবা দিয়ে ফুলের মালাটা প্রসাদী করে, মানে গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী মালাটা এনে রাধারানীর কাছে তুলসী পরিয়ে দিয়েছে। রাধারানীকে যখন এই মালাটা, কৃষ্ণের প্রসাদী মালা পরিয়ে দিয়েছে, কৃষ্ণ দর্শনে জ্বালা আরো বেড়ে গেছে। বলে আমি গোবিন্দের কাছে যাব, তোরা আমাকে উপায় বলে দে। তখন বৃন্দা এসে বলছে, মানে তুলসী, বীরা, বৃন্দা সবাই এসে গেছে একসঙ্গে, আর এসে বলছে দেখ রাধে, তোর বাবার বাড়ির বংশটা হলো ভানুদেবের বরপ্রাপ্ত বংশ, মানে সূর্য বংশ। বৃষভানু রাজা, চন্দ্রভানু রাজা, সুভানু রাজা, রাধারানীর বাবা কাকা। তা তোদের বংশে যে জন্মায় সে তো সূর্য পূজা করে। বিয়ের আগে সূর্য পূজা করেছিস, বিয়ের পর তো সূর্য পূজা করা হয়নি, কারণ এই বংশে সূর্য পূজা নাই। তা তুই সূর্য পূজা করবি বলে ছলনা করে যদি যাস, তাহলে ভানু পূজার ছলে তুই কানু পূজা করতে পারবি। হরি হরি। তার জন্য অনুমতিটা নিতে হবে। রাধারানী এতক্ষণ কাঁদছিল সত্যিকারের কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এবারে রাধারানী যে কান্নাটা কাঁদলো সেই কান্নাটা সত্যিকারের নয়, নকল কান্না, ঢঙের কান্না। সেই কান্নাটা কাঁদছে কেন? কৃষ্ণ সেবাই যাবার তরে। হরি 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 বল। ঘোমটা ঢাকা নিয়ে জটিলা রান্না করছে, সখীরা বলছে রাধে তুই ঘোমটা ঢাকা নিয়ে কাঁদ, আর কেঁদে কেঁদে বল তুই স্বপ্নে বিপদ দেখেছিস, বিপদ কাটবে সূর্য পূজা করলে। আর রাধারানী শুরু হয়ে গেছে,
ওরে বাবা রে। এই, কে কাঁদছে গো? ও এই ভদ্রপুর বেলায় কি শুরু হলো বাড়িতে? এই তোরা কে আছিস? দেখ তো কে কাঁদছে। হ্যাঁ দেখি 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 দেখি। আহা। কাঁদছে কে? হ্যাঁ কাঁদছে। আমার ঘরেই কাঁদে গো। কে 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 কাঁদে দেখি? ওই দেখি। এ কি? আহা, বৌমা তুমি কাঁদছো কেন? তোমাকে আয়ান কিছু বলেছে? ও আয়ান বলেনি? তাহলে যত নষ্টের গোড়া আমার কুটিলা। আমার কুটিলা কিছু বলেছে না? কুটিলা কিছু বলেনি? তাহলে কাঁদছো কেন? আমিও কিছু বলিনি, আয়ান কুটিলাও কিছু বলেনি, তাহলে বললো কে? কাঁদছো কেন? হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, শ্বাস পাইয়া বাস গুচাইয়া মুখে চোখের পানি। আমি অভয় দিচ্ছি। ও মা কেন না কেন না কেন না, বলো বলো বলো, কেন 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 কাঁদছো মা আমার? বলো বলো বলো। একটা কথা মনে রাখবেন, বৌমা কাঁদা কিন্তু ভালো নয়। না ঘরে যদি বৌমা কাঁদে আর পাড়া প্রতিবেশী যদি খবরটা পুলিশ থানা স্টেশনে দেয়, জয় রাধে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ভাই। তাই বৌমা কাঁদা ভালো নয়। সান্ত্বনা দিচ্ছে, কেঁদো না কেঁদো না মা, আমার সোনামণি। ওরে বাবা রে, কি হয়েছে বলো বলো। যখন সান্ত্বনা দিল তখন ত্রাস পেয়েছে, ত্রাস পেয়ে বাস ঘুষাইয়া মুছে চোখের পানি, চোখের জল মুছ মোছ মোছ মোছ। কি হয়েছে কি হয়েছে? লইয়া কোলে কই জটিলে কেঁদো কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা। শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝায়। মা আমি কি করে বোঝাই? মা আমি আরে কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? বাহ 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 বাহ। আমি আমি স্বপ্ন দেখেছি। হ্যাঁ স্বপ্ন দেখে কেউ এমন করে কাঁদে? হা বলে স্বপ্ন রাত্রে নয়, ভোরবেলায় দেখেছি। আর কথায় আছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। কি দেখেছো মা? একটা চোর এসে গাভী বৎস হরণ করে নিয়ে যাচ্ছে, আমার স্বামী বাধা দিতে গেল, আর ওই চোর আমার স্বামীর বিপদ করে গেল। হ্যাঁ কি বলো মা? একটা মা সবকিছু শুনতে পারে কিন্তু নিজের ছেলের বিপদের কথাটা শুনতে পারবে না। পারবে? পরের ছেলে পরমানন্দ, গোল্লায় গেলে আনন্দ, কিন্তু নিজের ছেলে বাবা থাকুক দুধে ভাতে। আয়ানের বিপদ শুনেই জটিলা একবারে ভেঙে পড়েছি। বৌমা বৌমা, হাই হাই, তো ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তাহলে আমার আমার খোকার কি বিপদ হবে? বলে মা বিপদ হবে, কিন্তু বিপদটা আবার কাটতেও পারে। হ্যাঁ বলো 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 মা।
কি করলে আমার ছেলের বিপদ কাটবে? সূর্য দেবের করলে পূজা, করিলে পূজা সব বিপদ কাটিবে। কাটিবে। শোনো সব কহি তব, কহিতব দুর্গতি হরিবে। দুর্গতি হরিবে। একটা চাকা সাতটা ঘোড়া, একটা চাকা সাতটা ঘোড়া দিয়ে একটা রথ দেখলাম। আর রথে ওপরে বসে এক দিব্য জ্যোতির্ময় দেবতা, যার নাম সূর্য দেবতা, আমাকে হুঙ্কার দিয়ে বলল, শোনো রাধে পতিব্রতা, তোমায় আমি চিনি, তবে তোমার পাপের কারণে মরিবে তোমার স্বামী। তুমি ভানু বংশের মেয়ে, কিন্তু তুমি সূর্য পূজা করলে না, আমি সব কেড়ে নেবো তোমার। মা মা সূর্য পূজা যদি করি আমার বিপদ যাবে, আমার স্বামীর বিপদ যাবে। বলে তবে তবে সাজিয়ে নাও মা, সাজিয়ে নাও। যখন সাজাতে সবাই শুরু করেছে, হরি বল, একজন এসে গেছে। কে জানেন তো? সূর্য পূজার সামগ্রী যখন সাজাতে শুরু করেছে, একজন চলে এসেছে, তার নাম হলো, যার অভাব ছিল, হ্যাঁ, কুটিলা। কুটিলা। ও মা, হাসছেন কেন? ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না, আপনাদের ঘরে কুটিলা নাই, আপনাদের ননদ ভালো। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কুটিলা থাকলে কি আর কীর্তন শোনা হতো? কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা। আপনাদের ননদরা খুব ভালো। তাই শীতকালে যদি ননদের পা ফেটে যায়, গরম করে সর্ষের তেল একটু ঘষে ঘষে পায়ে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা ননদ, ওরে বাবারে, তিলকে আল করে দেয় একবারে। সে এসেছে, আর যখন দেখছে বাবা বাড়িতে কি পরব, নানা পসরা সাজানো হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হচ্ছে। কুটিলা এসে জটিলাকে বলছে, ওমা এই এত পসরা কি হবে? বলে, তোর বৌদি সূর্য পূজা করতে যাবে। কুটিলা বুঝতে পেরে গেছে সূর্য পূজার ছলনা, নিশ্চয়ই অন্য কোনো বাসনা। যাবো আমি তো আসনে, দেখবো তু আকাশ। যাবো আমি তো রাধে। আসনে, তু আকাশ। যাবো আমি তো আসনে, দেখবো তু আকাশ। যাবো আমি তো আসনে, দেখবো তু আকাশ। দাস মনোহর কহে সাজাও পূজার সাজ। দাসী মনোহর কহে সাজাও পূজার সাজ। তোমরা তডা করে সাজাইলা, তোরা করে সাজায়ে দাও, করে সাজাইলা। সূর্য পূজা করবে যদি তরা করে সাজাইলা। সূর্য পূজা করবে যদি, নানা বিলম্ব ভালো নয়। পূজা করবে যদি ভালো নয়। সূর্য পূজা করবে যদি ভালো নয়। সূর্য পূজা করবে যদি ভালো নয়। সূর্য পূজা করবে যদি, তোরা করে সাজায়ে দাও। তাই ভালো করে সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নিল। হরি বল, হরি বল, হরি বল। মিত্র পুঁজি বাড়ে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায় থরে থরে, ফলমূল আদি যত। মিত্র পুঁজি বাড়ে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায় থরে থরে, ফলমূল আদি যত। বারে সাজাই থরে থরে, ফুলমল আদি যত। বলি সাজাই
সাজাইল রায়, কৃষ্ণ সেবায় সাজাইল রায়। কৃষ্ণ সেবায় সাজাইল কি রায়। সাজাই? বদরি আপেল আর নারিকেল, আম জাম খজ্জুর ফল। বদরি আপেল আর নারিকেল, আমে জামে খাজুর ফল। আঙ্গুর পেয়ারা সাজাই ছোয়ারা, ওই মুলার বে। আহায় আঙ্গুরো পেয়ালা সাজায় ছোবালা, কই মুলো আদি বেল, কই নানাবিধ মুলো সাজিয়েছি। আদি বেল। সূরজ পূজিতে সাজাই তুরিতে, যাহা যাহা প্রয়োজনে। আহা সূরজ পূজিতে সাজায় তরিতে, যাহা যাহা প্রয়োজন। পুজিতে সাজায় থরে থরে, যাহা যাহা প্রয়োজন। ভানু স্মরণ করি যাও সবে চলি, দাস মনোহরে ভনে। আহা ভানু শরণ করি যাও সবে চলি, দাস মনোহর ভনে, দাসী মনোহর ভনে। রাধারানী যাচ্ছে, সখীরা যাচ্ছে, সঙ্গে কুটিলাও যাবে। বলছে আমি দেখবো গিয়ে সত্যি কেমন সূর্য পূজা হয়। হরি বল হরি বল। আগে চলু রে রাধা বিনোদিনী, উলুধ্বনি। চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে আস্তে। রাধা রানী। আস্তে আস্তে আস্তে, এত অধৈর্য হলে হবে? হ্যাঁ পুজো হবে তো, কিন্তু আপনারা এমন এই জায়গাটাকে ব্লক করে দিলেন, না নাচ হবে না যাওয়া হবে। যাই হোক, যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। এই জায়গাটা একটু ফাঁকা রাখুন, আমি গাইবো কি করে? ওই মাইকে তো যেতেই পারবো না। রাখেন রাখেন রাখেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, হরি হরি বল। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফলমূল লইয়া চলে সঙ্গেরও সঙ্গিনী, চলু চলু রে রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা ফুলেরও উপরে ধ্বনি পদ চাপি যা। ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়। ওপরে ধ্বনি পদ চাপি যায়। ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়। বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই চলু চলু রে হরি হরি বল। রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী। গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। চলু রে রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। জটিলার মনে খুব কৌতূহল, সৎসঙ্গে স্বর্গবাস। রাধার সঙ্গ করেছে তো তাই সবকিছু সুন্দর দেখছে। বলছে বৃন্দাবন এত সুন্দর জানতামই না। বলে জানবে কি করে? সাধু সঙ্গ করেছো? এহেন সুন্দর বন কে বানির মিল, এহেন সুন্দর বন কেবানির মিল। এহেন সুন্দর বন কে বানির মিল। এহেন সুন্দর বন কেবানির মিল। শুনিতে বা শোনা মোর করহ বর্ণন। চলু রে রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। আমি আগেই
আগেই বলছে এই জায়গাটা কিন্তু আমার জন্য ফাঁকা রাখবেন। আমি বসবো কোথায়? আপনারাই বসে গেছে। এই মাঝখানটা ফাঁকা করুন, আপনারা একটু সরে ওইদিকে বসুন। বসুন, এতজন এলে হবে? তার জন্য আগে থেকে জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। আমি বসবো কোথায়? হাই রে হাই, সবাই বসে গেল, এখনো বসতে পাইনি গত মা। আপনারা এসে একটু ঠিক করুন এই জায়গাটা আগে। পূজার জায়গাটা ফাঁকা রাখুন, পাশে বসে বসুন মা। হরি বল, হরি বল। এইবার যেই বলেছে কে নির্মাণ করেছে বন, এত সুন্দর বন আমি আগে দেখি নাই। রাধারানী ভাবছে এই উপায়, যদি ননদকে না তারাই কৃষ্ণর সেবা দেওয়া হবে না যে ভাই। তাই রাধারানী ভালো কথা বলছে, কিন্তু একটু অন্য সুরে। মানে ধরুন, ভূত দেখেছি, ভূত দেখেছি, এক হলো। হ্যাঁ, রাধারানী বলছে মুখে, কেবা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বত্র থাকে সে সেই মাত্র জানি। কিন্তু এটাকে বলছে এমন করে যেন ভূত দেখেছে। ননদী কেবা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বত্র থাকে সে